নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 2271 টাকা টোটাল প্রফিট হয়েছে, যেটা আমাদের টোটাল ট্রেড নিয়েছিলাম 7খানা। তা আজকে সকালে আমি ব্যাংকে এসে সেল করেছিলাম কল, যেটায় 857 টাকা লস হয়। তারপরে 12টা নাগাদ মার্কেট আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হতে চলেছে, যেটা এডিএক্স আর পিসিআর দেখি বোঝা যাচ্ছিলো যে মার্কেট আপ মুভ দিতে পারে, কারণ এখানে প্রচুর সেলারদের যারা ওপরে সেল করেছিল তাদের ফাঁসিয়ে দিয়েছে। আর ওদিকে রিপোর্ট ছিল, সবাই ভেবেছে মার্কেট পড়বে, রিটেলাররা, তার জন্য মার্কেট আজকে প্রচণ্ড উঠেছিল, আবার সে জায়গায় চলে এসেছে মিড ক্যাপ নিফটি। তারপরে আমি পি আর সি দুটো, একটা বাই করি আর একটা সেল করি। যাই হোক, ওখানে প্রায় 3400 টাকা লাভ হয়ে গিয়েছিল, এটা 260 টাকা লস হয়েছে। তা চলুন, এটা কিছুই নাই ধরতে গেলে, কারণ আজকে মার্কেট বোঝা যাচ্ছিল, কিন্তু কত পয়েন্ট কামাচ্ছেন সেটাই একটা দেখার বিষয়। যেমন এটাই আমাদের টোটাল 857 টাকা লস হয়েছে, যেটা আপনারা দেখতে পাবেন যে আমাদের টোটাল কোয়ান্টিটি কিন্তু ছিল 15টাই কোয়ান্টিটি, কিন্তু আমাদের লস দেখা গেলে 60 টাকায় আমি সেল করেছিলাম, সেটা 117 টাকা 15 পয়সায় মানে এক্সিট করে দিয়েছি। টোটাল ধরতে গেলে 100%-এর কাছে লস। এদিকে আমাদের যে টোটাল অ্যামাউন্ট লাগছিল এটাই প্রায় 34,000 টাকা, কিন্তু সেল করেছিলাম 34,000-এর কাছে, যে 800 টাকা কিছুই নাই, আপনারা জানেন, তা বুঝতেই পারছেন। আর এদিকে আমাদের যেটা মিড ক্যাপের নিফটির বাই করেছিলাম, ওটাও কোয়ান্টিটি খুবই কম ছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন। কোয়ান্টিটি ছিল মাত্র 50 কোয়ান্টিটি ছিল, যেটা আমরা বাই করেছিলাম 52 টাকায়। 50 কোয়ান্টিটি বাই করেছি 52 টাকায়, সেটা সেল করেছি 120 টাকায়। তা টোটাল বুঝতেই পারছেন 2600 টাকা এখানে আমাদের লেগেছিল, সেটা 6022 টাকা, প্রায় 3417 টাকা প্রফিট হয়েছে। তা আমরা শূন্যতে ট্রেড করি, শূন্যতে কোনো ব্রোকারেজ চার্জ লাগে না। আপনারা জানেন যে শূন্যতে ট্রেড করলে কোনো ব্রোকারেজ চার্জটা লাগে না, এটা একটা বিশাল সুবিধা। আপনারা অবশ্যই শূন্যর অ্যাকাউন্ট খুলতে পারেন, যেটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে পারেন। আর অ্যাকাউন্ট করলে ডেসক্রিপশানে লিঙ্ক থেকেও না খুললেও আপনারা প্লে স্টোর থেকেও খুলতে পারেন, কোনো অসুবিধা নেই। তা শূন্যতে যারা বিগিনার তারা ট্রেড করুন, যারা বিগিনার নাই তারা অবশ্যই জিরোদা, এঞ্জেল ওয়ান ওসবে করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যারা বিগিনার তারা শূন্যতে ট্রেড করলে যে ব্রোকারেজ চার্জটা সেটা বেঁচে যায়, আর দিনের শেষে দেখা যায় যে ব্রোকারেজ চার্জই প্রচুর টাকা যায়। কালকে ফিন নিফটির এক্সপায়ারি আছে, চলুন ফিন নিফটির চার্টটা ফার্স্টে দেখে নিই। এটা ফিন নিফটির 15 মিনিটের চার্ট। আপনারা দেখতেই পাচ্ছেন বাজার যেখানে খুলেছিল ধরতে গেলে সেখানেই ক্লোজ করেছে, মাত্র 45 পয়েন্ট ওপরে গিয়ে ক্লোজ করেছে। তা 23,022-এ ক্লোজ হয়েছে। তা আমাদের একটা রাউন্ড ফিগার আছে 23,000, এটা একটা ভীষণ সাপোর্টের কাজ করবে। 23,000 একটা রাউন্ড ফিগারও আছে, আর প্রচণ্ড সাপোর্টের কাজ করবে। আর এখানে খুব প্রচণ্ড হালে কল পুট দুটোই রাইটিং হয়েছে। তা আজকে আমাদের এফআইডিআই ডাটা দেখলে বুঝতে পারবেন, একটু পরে আমরা দেখাচ্ছি। তা এটা এখান থেকে এটা একটাও দেখতে পাচ্ছেন যে এটাকে একখানা ফ্ল্যাগ প্যাটার্নও তৈরি করেছে। ফ্ল্যাগ প্যাটার্নের এটা যদি নিচে ডাউন খুলে যায় তাহলে এই ফ্ল্যাগ প্যাটার্নের কোনো মানে থাকবে না। যদি এই মধ্যে খোলে, তাহলে যদি এর মধ্যে খোলে এখান থেকে আজকের ডে হাই 23,150-কে ক্রস করে, তাহলে আমাদের টার্গেট একদম অনেকটাই বেশি হয়ে যাবে। প্রায় 150 পয়েন্টের একটা শর্ট কভার মুভ আমরা দেখতে পারি, যেটা 23,300 পুরো শর্ট কভার মুভ এটা হতে পারে। তা আপনারা কালকে প্রচণ্ড ভলিটিলিটি বাজার থাকবে, এটুকুনি শিওর। আজকে হয়তো যেভাবে উঠেছে সেভাবে নাও উঠতে পারে, কারণ আজকে মানুষ ভাববে যে আজকে যেভাবে হয়তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পরপর 5-6টা ক্যান্ডেল গ্রিন বানিয়েছে, কালকেও হয়তো বানাবে, সেটা নাও হতে পারে। কালকে ভেবেচিন্তে ট্রেড করতে হবে। আজকে যে ডাউনফল হওয়ার কথা ছিল সেটা কালকেও হতে পারে, এটা সবসময় মাথায় রাখবেন। আজকে আদানির শেয়ারগুলো দেখতে পাবেন 5%, কোনোটা 4% ক্র্যাশ করেছে কালকে। আজকে শুধু আইটি সেক্টরটা বাঁচিয়ে দিয়েছে, তার জন্য বাজার হয়তো উঠেছে। তা চলুন এফআইডিআই ডাটাটা আর পিসিআর কি বলছে একটু দেখে নিই, আর প্রিমিয়ামটা কি বলছে একটু দেখে নেওয়া যাক। ইন্ডিয়া ভিক্স বেশি থাকার কারণে ইন্ডিয়া ভিক্স এখন প্রায় চলছে 15-র কাছে, এখনও 15-র কাছেই চলছে, তার জন্যে আমাদের প্রিমিয়াম দেখতে পাচ্ছেন ভালোই আছে। অ্যাট দ্য মানিও প্রায় 78 টাকা 72 টাকার কাছে প্রিমিয়াম আছে, যেটা খুবই ভালো, সেলারদের পক্ষে খুবই তো ভালো। তা
কালকে প্রচণ্ড হারে টাইম ডিকে হতে পারে ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে একটা যদি শর্ট কভার মুভ হয় সেটা দেখতে হবে। ইন্ডিয়া ভিক্স এখন চলছে 15-র কাছে, ইন্ডিয়া ভিক্স লাস্টের দিকে বেরোচ্ছে, তার জন্যেই আমি আপনাদের বলছিলাম যে কালকে হয়তো ডাউন মুভ কালকে কন্টিনিউ করতে পারে, কারণ ইন্ডিয়া ভিক্স আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্টের প্রায় আধা ঘন্টার কাছে প্রচণ্ড হারে ইন্ডিয়া ভিক্স বেড়েছে, যেটা প্রায় 15.50-এর কাছে ছিল, সেটা প্রায় 16-র কাছে চলে গেছে, তার জন্য প্রিমিয়ামটাও অনেকটা বেশি হয়ে গেছে। ফিন নিফটির পিসিআর হচ্ছে এখন আছে 75 0.75, আর ম্যাক্স পেন হচ্ছে 23,000। তা 0.75 পিসিআর বলতে এটা নেগেটিভই বোঝায়, তা যখন এটা 1-এর ওপর যাবে তখনই আমরা পজিটিভ করব, তার জন্যে আমি বলছি কালকে একটা ডাউন মুভও হতে পারে, আবার ফার্স্ট হাফে সাইডওয়েজ হয়ে সেকেন্ড হাফে একটা শর্ট কভার মুভও দিতে পারে। এফআইডিআই ডাটা দেখলে আপনারা হয়তো আজকে বুঝতে পারবেন যে কোনো ধরনের এফআইডিআই কোনো রিস্ক নিতে চায়নি, কারণ খবরের একটা সাইড এফেক্ট কালকে হবেই, এর জন্যই আমি বলছিলাম। কারণ দেখুন কোনো রকম অপশানে এফআইআইরা কোনো রকম পজিশন ক্যারি করেছে বলতে ওরা হ্যাজ করে গেছে, প্রোরাও হ্যাজ করে গেছে, আর আমাদের মতো রিটেলাররা মিডিল বুলিশ হয়ে আছে। তার জন্যই আমি বলছিলাম কালকে বাজার ভলিটিলিটি থাকতে পারে, অবশ্যই আপনারা দেখে শুনে ট্রেড করবেন। অবশ্যই কালকে ভলিটিলিটি তো থাকবেই, এটুকুনি শিওর, কারণ যখনই আমি দেখেছি যে এফআইআই প্রোরা এরকম ধরনের পজিশন তৈরি করে যায়, তারপরের দিন প্রচণ্ড ভলিটিলিটি থাকে, আর একটা সাইড এফেক্ট তো হবেই। কালকে হিন্ডেনবার্গের যে রিপোর্ট বেরিয়েছে সেটা সাইড এফেক্ট কালকে আপনারা দেখতে পারবেন। ফিন নিফটির ওয়েলার দেখলে আপনারা বুঝতে পারবেন প্রচণ্ড হারে কল রাইটিং হয়েছে 23,500-তে, তার আগেও 23,100-তেও কল রাইটিং আছে, সে হারে পুট রাইটিং কিন্তু হয়নি। এর মধ্যে আমরা বুঝতে পারছি যে 23,200-র ওপরে যদি বাজার যায় সেটা 23,500-তে কালকে বাজার যেতে পারে, কিন্তু 200-র ওপরে যদি বাজার না টেকে তাহলে কালকে সাইডওয়েজ কিংবা ডাউনফল সেকেন্ড হাফে দেখতে পারি। এটাই ছিল আজকের অ্যানালিসিস। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।